সুপ্রভাত, কেমন আছেন সবাই? ডোগো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজ একটা নতুন দিন, নতুন দিনের শুরু। এই যে আমার বজু বাবা কত ভালো আছে দেখুন, আমার বজু বাবা ভালো আছে, দেখেছেন? আমার বজু বাবা আমার পাশে এসে বসে থাকছে, খানু করছে, আমার বজু বাবা দৌড়োদৌড়ি করছে, সব কিছু করছে আমার বজু বাবা, খুব ভালো করছে আমার বাবাটা। আপনাদের সবার আশীর্বাদ, সবার ভালোবাসা, সবার শুভকামনা, আমার বধূ সম্পূর্ণ সুস্থ। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার ঋণের শেষ নেই। আমার বাচ্চাদেরকে আপনারা যে ভালোবাসা, যে আশীর্বাদ দিয়েছেন, তাতে আমার বাচ্চারা সত্যি সমৃদ্ধ। এরমভাবে ওদেরকে ভালোবাসবেন, আশীর্বাদ করবেন। আর এই যে সকালবেলা বিস্কিট খাওয়া হয়ে গেছে, সবাই যে টান টান শুয়ে আছে। এখানে একটা, আর এই যে আমার রানী, আমার ডিস্কো রানী, এই যে ওনার ফেভারিট জায়গা। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমার ডিস্কোর ফেভারিট প্লেস। যত কিছু হয়ে যাক ওই জায়গাটা শুতেও খুব ভালোবাসে, যার যেরকম জায়গা আর কি। তাই হোক, আজকে সকাল থেকে অনেকটাই, কিন্তু আমার ভালো কথা বলি, যেটা বরফির কানের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া আমি স্টার্ট করে দিয়েছি। আজকে সকালবেলা উঠেই কান পরিষ্কার করে কানে অ্যান্টিবায়োটিক দিলাম। আশা করি ভেতরের ইনফেকশানে 2-3 দিনের মধ্যেই সেরে যাবে। কিন্তু কানের যে ফোলাটা আমি বারবার চেক করছি, ও কিন্তু ব্যথা যে খুব অ্যাসাজ আছে তা কিন্তু নয়, কিন্তু ফোলাটা রয়েছে। কালকে মেডিসিন শেষ হয়ে গেছে, এবার ডক্টরকে আজকে ফোন করলাম, পেলাম না, তো দেখি আবার একবার ফোন করব। যদি না পাই তাহলে চলে যাবো ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করবো। যে তার আগে আমি চাইছি কানের ভেতরের যে ইনফেকশানটা আছে এটা কমে যাক, কারণ কানের ভেতরে ইনফেকশানটা না কমলে বাইরে ওটা ট্রিটমেন্ট, কারণ ওটা তো বাড়ছে কমছে না, ব্যথাও নেই, তো ওটার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, ট্রিটমেন্ট ওটা করতে হবে, বাট তার আগে কানের ভেতরের ইনফেকশানটা সারিয়ে নেওয়া দরকার। নাহলে ভেতরের ইনফেকশান যদি আমি না সারাই তাহলে ওর না কানে ব্যথা শুরু হয়ে যেতে পারে, কারণ ভেতরের ইনফেকশন থেকে কানে অনেক কষ্ট হয়, ইরিটেশন হয় কান থেকে। ওই কানের ভেতরে কেমন জল পুজ মতো হয়ে গেছে। আসলে কি বলুন তো, আমার বরফি না স্নান করাতে গেলে মারাত্মক রকম লাফায়, আর লাফাতে গিয়ে ওর কানে জল ঢুকে যায়। আর কারোর কানে কিন্তু আমাদের জল ঢোকে না, সত্যি কথা। মানে সবাই স্নান করতে ভালোবাসে আর এত লাফালাফি করে না, আমার বধূ অত। কিন্তু সব থেকে আমাদের বাড়িতে স্নান করাতে, মানে ধরুন বড়োর দিক থেকে যদি বলেন, আমাদের ডিস্কো আর কাজু তো ওদের চেহারা বা খুবই বড়, ওরা কিন্তু স্নানটা খুব সুন্দর করে নেয়। দ্যাটস ওয়াই কী হয়, ওরা স্নান করতে গেলে ওদের কানের মধ্যে জল ঢোকে না। স্কুবির একবারই ঢুকেছিল তো জল, তো তখন আমরা ওই ট্রিটমেন্টটা করে আমার সঙ্গে ভালো হয়ে 2-3 দিনের মতো ভালো হয়ে গিয়েছিলো। এটা হচ্ছে মেন ব্যাপার। দেখা যাক, আগে কানের ভেতরের ইনফেকশানটা আমি সারাবো, তারপর বাইরের ইনফেকশন, মানে যেটা ওই হেমোটোমার জন্য ডাক্তার বলেছে। এটা কোনো মানে এমন কিছু না যে খুব ক্ষতিকর কিছু, তবে সমস্ত ডগেদেরই এটা কোনো না কোনো লাইফ টাইমে একবার হয়, তো ওটা বার করে দিলেই ঠিক হয়ে যাবে। ওর তো অ্যান্টিবায়োটিক কোর্সটা কমপ্লিট হয়েই গেছে, দেখা যাক কী হয়। ওয়েদারটা কি ভালো না, মানে এত ভালো ওয়েদার হয়ে গেছে যে সারা রাত আমাদের এসি চালাতে, মানে এসি চালালে শীত করছি, চালাতে পারছি না। আর আমাদের ঘরে কী হয় বলুন তো, এসি চালালেই সব বিছানায় এসে উপস্থিত হয়, মানে ঠান্ডা লাগে। এবার আমাদের তো 5-7 খাট, মানে কুইন সাইজ বেড। আমি আর মেয়ে শোয়ার পর যেটুকু আমরা বেঁকে তেড়ে শুয়ে থাকি। এবার এসিটা বন্ধ করে দিলে কি, ওরা নিচে চলে যায়। ঘরের ওয়েদারটা যদি ঠিকঠাক হয়ে যায় তখন ওদের অসুবিধা হয় না, নিচে চলে যায়। নাহলে যেই ঠান্ডা লাগে প্রত্যেক কটা মিলে যায়। শীতকালে আমাদের এই আড়ে শুই, তাও মানে আমার কি বলুন তো, পাটা না বেরিয়ে যায়। পা ভাঁজ করে শুলে আমার পায়ের এই মানে এই হাঁটুতে প্রচণ্ড পেন হয়, পাটা যেহেতু ফোল্ড করা থাকে। আর আমার এমনিতে আর্থারাইটিসের পেন আছে, তো আমার না শোয়াটা খুব, মানে যদি শোয়াটা কোনোভাবে নেড়ে ঘেটে যায় না, আমার ঘুম তো হয়ই না, সারা গায়ে অস্বাভাবিক ব্যথা হয়। আর আমাদের তো একটা দুটো না যে নিয়ে জোরুমুড়ো করে শুয়ে থাকবো, এতগুলো যদি খাটে গিয়ে উঠে পড়ে। কিন্তু একমাত্র আমাদের কাজু খাটে সারাক্ষণ শুতে পারে না, ও খাট থেকে নেমে গিয়ে শোয়ে। খাটে হয়তো আসে কিছুক্ষণের জন্য, সবাই আসে যেহেতু ওরও ইচ্ছে হয়, কিন্তু ওই 5 মিনিট বড় জোর, তারপরে খাট থেকে নেমে ঠিক ওর যে একটা মানে জায়গা আছে, ঠিক এই জায়গাটাই, যে সাইড টেবিলের পাশের জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে ওর জায়গা, এখানে ওর শুয়ে থাকে, এটা হচ্ছে ওর প্লেস। আর বাদ বাকি ডিস্কো তো খাটেই শোবে। ডিস্কো আমার মেয়ে ছাড়া শোবে না, মেয়ের বুকের ওপর গিয়ে শোবে। আর বাদ বাকিরাও তাই, ঠান্ডা লাগলে খাটে উঠে আসে। এই জন্যই ওয়েদারটা একটু ভালো হয়ে গেছে বলে এটাকে ভালো, যে ওরা হাঁসফাঁস করছে না,
দিব্যি সব ঘুমোচ্ছে, রেস্ট করছে। ওদের জন্য কত ভালো বলুন তো এই ওয়েদারটা। আমাদের জন্য যেমন আরামদায়ক, তেমন ওদের জন্য তো রাস্তায় যে বাচ্চাগুলো রয়েছে এই রোদের মধ্যে কদিন কি কষ্টটাই না পেয়েছে। অবশ্য যদিও আমাদের পাড়ায় না, জানেন আমাদের পাড়ায় একটা ব্যাপার আছে, আমাদের পাড়ায় বাচ্চারা না খুব ভালো থাকে। বললাম না, একজন দেখেন ওনার বাড়িতে নিচেটা উনি ওদের ছেড়ে দিয়েছেন, মানে নিচেটা ওরা থাকে। আর এইদিকে আমাদের এইদিকে যে একজনের বাড়ি, তার বাড়িতে 4খানা ছেলে কুকুরও ওর বাড়িতেই থাকে। কিন্তু আমাদের রাস্তায় না খুব একটা আমি কুকুর দেখতে পাই না। আমাদের স্ট্রে ডগ যেটা রাস্তায় কেউ থাকেই না বলতে গেলে, এটা একটা কিন্তু ভালো দিক। তো এরকম ইনিশিয়েটিভ যদি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বাড়ি থেকে নেওয়া হয়, তাহলে এই প্রখর গরম বা বর্ষার সময় যখন রাস্তায় জল জমে যায় বা এত বৃষ্টি হয়, ওদের তাহলে একটু আশ্রয় জোটে, কষ্ট হয় না। দেখুন আমি তো ফ্ল্যাটে থাকি, আমি একবার চেষ্টাও করেছিলাম যে আমার ওই ফ্ল্যাটের নিচের যে পোর্শনটায় যদি ওরা এসে, কিন্তু কেউ অ্যালাউ করেনি, অনেক অশান্তি হয়েছে। ইনফ্যাক্ট আমার ঘরে ডগ রাখা নিয়ে কত অশান্তি, যদিও আমার ডগেরা কেউ কিরম কিছু করে না, কেউ ওই খাওয়ার সময়টা চিৎকার করে বলে পাশের বাড়ির লোক খুব খারাপ অ্যাকচুয়ালি, তারা ভীষণই খারাপ ব্যবহার, ভীষণই খারাপ অ্যাটিটিউড। তো সেজন্য আমি আর জোর করতে পারি না কোনো কিছু, বুঝতে পেরেছেন? যখন যেদিনকে আমার সামর্থ্য হবে নিশ্চয়ই করব। আর যেটুকু আমি এখন পারি, মানে আমার জায়গার থেকে যতটুকু আমি পারি চেষ্টা করি করার। সবাই করে, এখনকার দিনে অ্যাওয়ারনেসটা অনেক বেশি হয়েছে। আমাদের মানে আমাদের যে এনডি ডগেদের প্রতি আমাদের অনেক রেসপন্সিবিলিটি বেড়েছে, অনেক ল এসছে, যাতে যারা ফিডার, যারা টেক কেয়ার করে তাদের পক্ষে অনেকটাই সুবিধা হয়েছে। কিন্তু তাও আমরা এখন দেখছি বেশিরভাগ, জানেন তো, মানে বাড়িতে যারা ডগ নিয়ে আসে তারা দেখছি রাস্তায় ছেড়ে দিচ্ছে। এটা কেন করছেন? এটা করবেন না প্লিজ। রাস্তায় ছেড়ে দিলে ওদের অবস্থা একবার ভাবতে পারছেন, যারা কোনোদিন রাস্তা সম্পর্কে কিছু জানিই না। আমি যদি আমার বরফিকে কি রাস্তায় ছেড়ে দিই, আমার বরফি তো রাস্তাকে করে কামড় খেয়ে পড়ে যাবে, আর ও তো জানিই না রাস্তায় কী করে চলাফেরা করতে হয়। সো বুঝতে পারছেন কতটা পেনফুল। করবেন না, কেননা কার্মা রিপিট ইট সেলফ। আপনি যেটা আজকে করবেন সেটা আপনাকে এই জন্মেই পড়ে যেতে হবে। সেজন্য এটা করবেন না প্লিজ। এটা করলে আপনি নিজের পাপের ঘোড়া নিজেই পূর্ণ করবেন। সবসময় ভাববেন জীবনে এই আজকের দিনটা আমি যা করলাম মিটে গেল, তা নয়। কিন্তু এই আজকের দিনটা আপনার ওপরে কাউন্ট হয়ে থাকবে। ভালো করলেও কাউন্ট হবে, খারাপ করলেও কাউন্ট হবে। হয়তো হ্যাঁ, আমরা বলি না যে যারা খারাপ করে তারা ভালো আছে, আমরা যারা ভালো করি তারা তো কেউ ভালো থাকতে পারছি না। দেখুন সবারই না ওই প্রথমে থাকে পাপের ঘোড়াটা তার পূর্ণ হচ্ছে, হয়তো পূর্বজন্মে কোনো কার্মিক ফল তার এখন ভোগ হচ্ছে। কারণ আমি মনে করি আমার জীবনে প্রচুর অবস্ট্রাকল। আমার মনে হয় যেন আমার হয়তো কার্মিক ফল কত জন্মে কোথাও খারাপ হচ্ছে, সেটা আমি এখন এই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি। আবার যখন ভালো হওয়া শুরু হয় তখন মনে হয় হয়তো আমার কোনো পুণ্যের ফল আমি পাচ্ছি। সেরকম সবার ক্ষেত্রেই তাই, কার্মিক ফল আমাদের ভোগ করতেই হয়। তাই প্লিজ ওটা ভেবে একটু এইগুলো করবেন না। নিজেদেরকে অ্যাটলিস্ট নিজের কথা ভেবে করবেন না, ওদের কথা আবার নাই ভাবলেন, নিজের পাপের কথাটা না ভেবেই করবেন না, তাহলে অ্যাটলিস্ট আপনি ডগ ভালো না বাঁচতেই পারেন, কিন্তু রাস্তায় ডগেদের থাকার অধিকার আছে, ছিল, থাকবে। এটাকে মেনে নিতে শিখুন। এটাই হচ্ছে মেন ব্যাপার। অনেকের কাছে কথাগুলো খুব জ্ঞান লাগে, অনেকের কাছে কথাগুলো মনে হয় বাবা এই মহিলা ভীষণ জ্ঞান দেয় সবসময়, কিন্তু নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওদের সঙ্গে একবার মিশে দেখুন, ওদের সঙ্গে একবার থেকে দেখুন, জীবনটাই পাল্টে যাবে। দেখুন হয়তো আর্থিক ব্যাপারটা ওরা পরিপূর্ণ করতে পারবে না, কিন্তু আপনাকে মানসিকভাবে ওরা পরিপূর্ণ করে দেবে। হ্যাঁ, তবে এটা ঠিক, আমি ওদেরকে নিয়ে অযথা ভীষণ চিন্তা করি। আমার মেয়ে বলে ডগ থাকলে নাকি বলে বাড়িতে ডগ থাকলে মানুষের হার্ট ভালো থাকে, মানে মানসিক পিস থাকে। তোমার তো দেখি তার উড়ে গেছে। আমি না, যাদের একটা দুটো আছে তাদের হয়তো সেটা অতটা হয় না, কিন্তু আমার এতগুলো তো কারোর একজনের শরীর খারাপ হলেই আমার মাথায় ব্যাকআপ মাইন্ডে কাজ করে যে বাবা আর বাদ বাকিগুলোকে আমি সুস্থ রাখতে পারবো তো, মানে এই পারবো তো, দিতে পারবো তো, করতে পারবো তো, এইগুলোই আমাকে ভাবিয়ে মারে, আর কিছু না। তো চলুন, আজকে আমি এমনি কোনো ব্লগ করবো না, কেননা সেরকম কিছু করার নেই। আর আজকে আমার বাড়িতে অ্যালেক্স আসার কথা আছে, আমি অ্যালেক্সের ভিডিও করে আপনার পারলে দেবো। কেননা অ্যালেক্স না খুব শাই। অ্যালেক্স মানে কি বলবো, ও এক জায়গাতেই বসে থাকবে, ও যেখান থেকে নড়বে না, এটা হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, এই এখন এই যে সকালবেলার এই চাটা খাচ্ছি, চা খেতে খেতে ভাবলাম না একটু ভিডিও করি। তাহলে চলুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর প্লিজ বেল আইকনটা প্রেস করবেন অলে,
যাতে অল নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আপনাদের প্রত্যেকের সহযোগিতা ছাড়া আমি এক পাও এগোতে পারবো না, তাই প্রত্যেকের সহযোগিতা আমার কাছে খুব মূল্যবান। আর যারা আমার সাবস্ক্রাইবার নন অথচ আমার ভিডিওটা দেখতে আসছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে একটা অনুরোধ রইল। চলুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।